कहना ये दिल मिल जाने तेरे दीवाने हम आशिक बने हैं। দেশ ছেড়ে আসার সময় ভাবছিলাম হয়তোবা বাঙালি বিয়ে অনেক মিস করব, বিয়ে বাড়ির খাবার মিস করব, কিন্তু একদমই না। দেশে কিংবা বিদেশে আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন আনন্দের কিন্তু কোনো কমতি থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমরা বিয়ের প্রোগ্রামে কি করব সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। আর আমি 2 হাত ভরে মেহেদি পরেছি। বিয়ে শাদী কিংবা ঈদ ছাড়া তো মেহেদি তেমন একটা পরাই হয় না। এন্ড আজকের আউটফিটটা কেমন হয়েছে সবকিছু কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাবেন। পুলিশ গার্ড করে নিয়ে যাইতেছে, ঠিক আছে? এই বিআইপি সব রাস্তা ক্লিয়ার করবো, সব রাস্তা ক্লিয়ার, হ্যাঁ সব ক্লিয়ার করবো। আমরা এই রোড দিয়ে আসি। ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? ওই পক্ষ, ছেলে পক্ষ না। আমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ, আমি কাউকে চিনি না, কারণ জানি না। আমি একটা জানি যে আমি ইলা পক্ষ, আমার বউয়ের পক্ষ। চলে আসলাম আমরা ভেন্যুতে। আর সুন্দর একটা হল বুক করা হয়েছে বিয়ের প্রোগ্রামের জন্য। আর এদিকে স্টেজটা এখন ফাঁকা আছে, তাই আমরা একটু ছবি ভিডিও তুলে নিলাম। আর এদিকে তো আমার নিজেকে দেখে মনে হচ্ছিল আমাদেরই রিসেপশন পার্টি। জাস্ট মাথায় একটা দুপাট্টা নিলেই কিন্তু হয়ে যেত একদম ব্রাইট ব্রাইট, তাই না? হাতে একদম মেহেদি। আর অনেকেই আমার গোল্ড সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, এগুলো সবই ছিল আমার বিয়ের গোল্ড। গহনাগুলো তেমন একটা পরাই হয় না, তাই ভাবলাম আজকে পিঙ্কের সাথে গোল্ড দিয়ে পেয়ার আপ করি। অ্যান্ড অবশ্যই জানাবেন কেমন লাগছিল। আর সত্যি কথা বলতে সেদিন সামনে থেকে সবাইকেই অনেক বেশি সুন্দর লাগছিল। এদিকে আমরাও একটু ছবি তুলে নিলাম আর তাদের 2 বন্ধুকেও তুলে দিলাম। কেমন করে? চলো নিচে চলো। আমরা ছিলাম যেহেতু ছেলে পক্ষ, তো আমাদের গেটে মেয়ে পক্ষ আটকায়। তাদের পাওনা বুঝে পাওয়ার পর এখন আমাদেরকে এন্ট্রি করতে দেয়। সবাই একসাথে আমরা এন্ট্রি করছি। তারপর হচ্ছে ব্রাইড চলে এসেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আপুকে। একদম সিম্পল একটা লুক ছিল, কিন্তু অনেক গর্জিয়াস লাগছিল। তারপর এদিকে তারা ফ্যামিলি ফটো তুলছিল। আর এই তো ব্রাইড আর গ্রুম দুজনকে একসাথে খুব মানিয়েছে। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন নতুন কাপলের জন্য। তারপর আমরা খাবারের জন্য বসে যাই। আর অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, তাই একদম ফার্স্ট বেচেই বসে গিয়েছি। আর এইদিকে আমরা খাবারের টেবিলে বসেও যতক্ষণ পর্যন্ত খাবার আসছিল ভিডিও করছিলাম আর বলছিলাম খাবার আসেনি। যাই হোক, তারপর ফাইনালি খাবার চলে এসেছে। আর মাশাআল্লাহ খাবার খুবই মজার হয়েছিল। তারপর অনেক আইটেম ছিল, যদিও সব কিছু আমি ট্রাই করতে পারিনি। গোলু, তুমি আদিত্য হাসো? মাশাআল্লাহ, লাভ ইউ, লাভ ইউ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ছবি ভিডিও তোলা স্টার্ট করে দিয়েছি। আর এত সুন্দর একটা পরিবেশ ছিল, পুরো সবাই বাঙালি স্টাইলে। সবাই শাড়ি পরেছে, সবাইকে দেখতে খুবই প্রিটি লাগছিল। আর এই তো উনি হচ্ছে বরের মা। আন্টিকে তো সবসময় অলওয়েজ অনেক বেশি সুন্দর লাগে। আন্টি আমাকেও বলছিল তোমাকেও অনেক সুন্দর লাগছে। ও হচ্ছে গুনগুন, আমার এক ছোট বোন। ক্যামেরা অন করলেই হচ্ছে তার ঢং করে স্টার্ট হয়ে যায়, তো ওর সাথেও একটু ভিডিও করে নিলাম। আর এদিকে নতুন নতুন কিছু আন্টির সাথে পরিচিত হলাম,
তারা বলছিল আমাদের ভিডিও দেখে খুব ভালো লাগে। সবাই যখন অ্যাপ্রিসিয়েট করে সেই বিষয়টা আসলেই খুব ভালো লাগে। আর সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল। সবাই ট্রাই করেছে একটু হালকা কালারের মধ্যে ড্রেস আপ করতে, নয়তো কোনটা ব্রাইট কোনটা নন ব্রাইট সেটাই বোঝার উপায় থাকে না। হলুদে ভাইয়া আপুর সাথে কোনো ছবিই তোলা হয়নি, কিন্তু বিয়েতে তো একদমই মিস করা যাবে না। এইদিকে আবার ওরা সবাই একসাথে লেহেঙ্গা পরে রিলস বানাচ্ছিল, তাই ওদেরকে বললাম চলো এরকম একটা রিলস বানাই। নিয়ে দাঁড়াচ্ছিল আমাদের গোল্লা নাও এটা আজকে অনেক মুই এলা কিছু কইবা পারিবা নাই মোর এলা খুব হাসি পাছে মুই এলা কিছু করিবা পারিবা নাই। কোন অঞ্চলের ভাষা? এটা দিনাজপুরের ভাষা। আচ্ছা তুমি এরকম ভাষায় বলো কিছু। আমি আর কি কব, আমার কোয়ার কিছু নাই, আমি এমনি ভাইরাল গেতা। এই দিনটা সবার কাছেই অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। আর সুইট একটা মোমেন্টকে আরও একটু সুইট করার জন্য ভাইয়া মালা বদলের সময় একদম হাঁটু গেড়ে বসে যায়। তারপর এদিকে তাদের মুখ দেখানো হচ্ছিল একটা আয়নাতে। দুজনকে মাশাআল্লাহ দেখতে খুবই প্রীতি লাগছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর তাদের নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবার হচ্ছে খাওয়া দাওয়ার সময়। খুবই সুন্দর একটা সাগরানা প্লেট সাজানো হয়েছে। আন্টি তার নতুন বৌমা আর ছেলেকে খাইয়ে দিচ্ছিল। আর তাদের এই সম্পর্ক যেন সবসময় এমন সুইট থাকে সেই দোয়াই রইল। এদিকে আমার ইনলসের এক রিলেটিভের সাথে দেখা হয়ে যায়। আপু বেশ অনেক বছর যাবৎ হচ্ছে জাপানে থাকে, কিন্তু আমার সাথে এই প্রথম দেখা। এই সমস্ত গেট টুগেদারে গেলেই আসলে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়। তারপর শুরু হয়ে যায় নাচানাচি। একদম লাস্ট পর্যায়ে সবাই খুব বেশি এনজয় করেছে একসাথে। বাচ্চা থেকে বুড়ো কেউ একদম বাদ ছিল না, নাচানাচি শুরু করে দেয় সবাই। আসলে এরকম প্রোগ্রাম তো একসাথে করা হয় না। সঙ্গাপুর সাথে হলুদের প্রোগ্রামে কোনো ছবি তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তো এদিকে আমি সঙ্গাপু আর মনু ভিডিও করছিলাম, আর আমাদের তিনজনের ভিডিও করে দিচ্ছিল আমাদের তিনজনের হাজবেন্ড। তারপর বিয়েতে আমার খুবই পছন্দের একটা আপুর সাথে দেখা হয়ে যায়, রুহি আপু। আপুর সাথেও একটু ভিডিও করলাম। তারপর এখানে আরেকটা আপুর সাথে দেখা হয়। আর সেদিন ছিল আন্টির জন্মদিন। সবাই আন্টির জন্য দোয়া করবেন আর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাবেন। আমাদের বিয়ের প্রোগ্রাম শেষ। কেমন লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।